যার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি বলো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্মরণ আসেনি অমুক জায়গায় অমুক গোত্রের দুইজন লোক এসেছিল আপনার হাতে, কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই দুইজন লোকের একজন লোক আল্লাহর দ্বীন এই পৃথিবীর জগতে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে সমন্বিত করার জন্য, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জগতে কায়েম করার জন্য জীবনটা দিয়ে তাজা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। আর এই যে দুইজন লোক মুসলমান হইল, একজন হলো 1 বছর আগে শাহাদত বরণ করেছে, আর একজন ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে, এরপরে মারা গেছে। এরপরে আমি স্বপ্ন দেখলাম এই দুইজন ব্যক্তির সহ আমি তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 3 জন ব্যক্তি আর ওই গোত্রের 2 জন ব্যক্তি যারা আপনার হাতে মুসলমান হয়েছিল, এই 3 জন ব্যক্তি একবারে জান্নাতের সদর গেটে দাঁড়ানো অবস্থায় আমরা আছি। আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখি জান্নাতের সদর গেটে দাঁড়ানো, ওয়েটিং অবস্থায় আছি। জান্নাতের গেট গুলো বন্ধ। দীর্ঘ টাইম দাঁড়া থাকার পরে হঠাৎ করে দেখলাম জান্নাতের গেট গুলো ওপেন হয়ে গেল, খুলে গেল। দেখলেন একজন ফেরেশতা এসে আমার ওই ভাই, 2 জন ভাই যে আছে, ওই 2 জনের মধ্যে যেই ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে, তার হাতটা ধইরা জান্নাতের দিকে ঢুকে গেল, জান্নাতের ভিতরে ঢুকে গেল। এরপরে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা 2 জন দাঁড়া রইলাম। যে ব্যক্তি আল্লাহ দ্বীন পৃথিবীর জগতে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি জীবন দান করলো, শাহাদত বরণ করলো, ওই ব্যক্তি আর আমি দাঁড়া রইলাম। দেখলাম কিছুক্ষণ পরে ওই ফেরেশতা আবার এসে গেল, দরজা ওপেন হয়ে গেল, আবার ফেরেশতা এসে গেল, বলে, এই তুমি আসো। আমার আর ডাকে না। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, আমারে ডাকে না। যেই ব্যক্তি 1 বছর আগে শাহাদত বরণ করেছে, ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমার আর সহ্য হইল না, ফেরেশতার হাতটা আমি ধরে ফেললাম, আর সামনে গিয়ে তার রাস্তা প্রতিরোধ করে ফেললাম। কেন তুমি তারে নিচ্ছ আর আমারে নিবা না? কারণটা কি? আমারে কি তুমি নিবা না? আমারে কি জান্নাতে দিবা না? জান্নাতে যাওয়ার পারমিশন দিবা না? আমার এখানে দাঁড়া করে রাখবা, কারণটা কি? ফেরেশতা তখন বলল, তোমার টাইম হয় নাই, তোমার জান্নাত রেডি আছে। কারণ হলো তুমি এমন মানুষের হাতে তুমি হাত দেয়া কালেমা পড়েছো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেয়া তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো। এই জন্য তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাজেট করে রেখেছে। তবে তোমার এখনো হায়াতের জিন্দেগি বাকি আছে, এখন মৃত্যুবরণ করো নাই, এই জন্য তোমাকে জান্নাতে যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নটা হইল, শহীদি মরণ এত দামি, যারা শাহাদত বরণ করেছে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, যারা শাহাদত বরণ করে তাদেরকে মৃত্যু বলো না, বলে যারা আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলো না, তারা হলো বালাহিয়া। তারা কবরের মধ্যে আল্লাহ পাক ভিআইপি ভাবে, বিশেষ পার্সোনাল ভাবে তাদেরকে জীবিত রাখছেন। তারা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, ওয়াতুরজাকুন, এবং জান্নাতের মধ্যে তাদেরকে কি করানো, ফল খাওয়ানো, খাবার খাওয়ানো হয়। এত যাদের এত ফজিলত শ্রেষ্ঠত্ব, তাহলে এই লোকটা পরে জান্নাতে গেল, আর যে লোকটা স্বাভাবিকভাবে আর 1 বছর হায়াত বেশি পেয়ে স্বাভাবিকভাবে এরকম ভাবে মৃত্যুবরণ করলো। একটা হলো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা, আর সে হলো আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য মৃত্যুবরণ করলো, শহীদ হলো। তাহলে এই লোকটা 1 বছর, এই লোকটাই তো জান্নাতে আগে যাওয়ার কথা, যে লোকটা শহীদ হলো। এই ব্যক্তি শহীদ হয় নাই, স্বাভাবিক মৃত্যুবরণ করলো, এই লোকটা আগে জান্নাতে গেল কেন? আল্লাহ রাসূল তখন
তালহা ইবনে উবাইদুল্লাহকে ডেকে বলে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, শুনে রাখো, যে লোকটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে ওই লোকটা কি বলো দেখি মাহে রমজান পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। 30টা রোজা কি বেশি রাখে নাই? বলে হ্যাঁ রেখেছে। বলে 30টা রোজার মধ্যে রাত্রি কি পায় নাই, তারাবি কি পড়ে নাই, বেশি নামাজ পড়ে নাই? বলে হ্যাঁ পড়েছে। বলো দেখি একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। একবার বললে এই যদি সব হয়, বলো দেখি এর কতবার সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার পড়েছে, কতবার সূরা ফাতিহা পড়েছে, কত রাকাত বেশি নামাজ পড়েছে? বলো দেখি। শবে বারাত লাইলাতুল বারাত তো এসে একটা কি বেশি পায় নাই? বলে হ্যাঁ পেয়েছে। লাইলাতুল কদর কি একটা বেশি পায় নাই? হ্যাঁ পেয়েছে। তুমি কি জানো না, 1 রাত্রি যদি লাইলাতুল কদরের ইবাদত করে তাহলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব তাকে দেওয়া হয়। সে তো নিঃশ্বাস বেশি পাইল, হায়াত বেশি পাইল, সালাত বেশি কামাই করল, রোজা বেশি কামাই করল, যাকাত বেশি কামাই করল, হজ বেশি কামাই করল, বেশি বেশি মানুষের উপকার করার সুযোগ পাইল, বেশি বেশি তাসবিহ পাঠ করার সুযোগ পাইল, বেশি বেশি জিকির করার সুযোগ পাইল, বেশি বেশি কিয়ামুল লাইল করার সুযোগ পাইল, বেশি বেশি সাদকা করার সুযোগ পাইল, বেশি বেশি নেক কাজ করার সুযোগ পাইল। বলো দেখি, তাহলে নেক যদি বেশি হয় তাহলে মর্যাদা তার বেশি হবে নাকি তার কম হবে? তাহলে হায়াত 1 বছর বেশি পাওয়ার কারণে, যে ব্যক্তি 1 বছর শুধু হায়াত বেশি পাওয়ার কারণে শহীদের আগে জান্নাতে যেতে পারলো, এটা কিসের বরকতে, কিসের ওসিলায়? হায়াতের কারণে। তাহলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচাইতে উত্তম? আল্লাহ রাসূলকে যখন হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, আইয়ুল আমালি আফযালু, কোন আমলটা বেশি উত্তম? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথার্থ টাইমে নামাজ পড়া হলো সবচাইতে উত্তম। যথা টাইমে নামাজ পড়া উত্তম। তাহলে বলেন এই টাইমের দাম আছে না নাই? এক লোক যথা টাইমে নামাজ পড়লো আর একটা লোক যথা টাইমে নামাজ পড়লো না, ব্যবধান হইল কি হইল না? টাইমের কারণে হইল কি হইল না? আমার ভাইরা কথা যখন চলে আসছে 2 মিনিটের মধ্যে আর একটা ওয়াকিয়া শুনাইয়া আমার ভাইরা আখেরে এরকম দোয়া শুরু করে দেব। আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো হাম্বলি মাযহাব, ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। নাম শুনছি কি শুনি নাই? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। মিয়া সকল মুহাদ্দিসের মুহাদ্দিস, সকল মুফতির মুফতি, এত বড় আলেম। এই ব্যক্তি মারা যায়, এর বাড়ির পাশে আরেকটা লোক ছিল কামাল, এই লোকটাও মারা গেছে। একদিন রাত্রিতে এক মুহাদ্দিস মুমিনের স্বপ্ন, এটা নবুয়াতের 46তম অংশের একটা অংশ, এটা গুরুত্ব বহন করে। মুহাদ্দিস সাহেব স্বপ্ন দেখতেছে যে এই কামার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, এবং শুধু তাই নাই, তোমাকে কি অবস্থায় রাখছে? বলছে আহমদ ইবনে হাম্বল যুগের ইমাম, তাকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, আমি কামারকে এমন মর্যাদা দিই, এমন কোয়ালিটির জান্নাতে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। এটা একটু ঘুম ভেঙে গেলে তখন আরেকটা মুহাদ্দিসের সাথে আলাপ করলেন যে ভাই এটা কেমনে হয়? আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ, আরে কামার মিয়া এত রাত দিন খালি লোহা বাইরেতে জীবন গেছে, এই লোকটাকে এক হইতে পারে? তখন তার স্ত্রীর কাছে গেছেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, তোমার স্বামী যে মারা গেছে, বলো দেখি তোমার স্বামী এরকম গোপন কোনো আমল আছে কিনা, আমলের কথাগুলো বলো। আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতই দেন নাই, এত মর্যাদা বাড়ায় দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদা দিয়ে একই জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাত দান করেছে। তোমার স্বামীর কি ভালো আমল ছিল? মহিলা ডেকে বলে, হে মুহাদ্দিস সাহেব, হে আলেম সাহেব, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল ছিল না। আমার স্বামী একটা কাজই করত, লোহার কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু যখন আজান হয়ে যাইত
তখন বলতো আর কোনো কাজ করা যাবে না, আমার আল্লাহ পাক ডাক দিয়েছে, যথা টাইমে নামাজ আদায় করতে হবে, মসজিদে যেতে হবে, জামাতে নামাজ পড়তে হবে, আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসেছে। আমি আমার জীবনে দেখেছি, যতদিন আমি কামারের ঘরে বউ হয়ে এসেছি, আমি দেখেছি যখনই আজান হয়েছে, বলে দুনিয়ার যত কাজ ছিল সব কাজ ফেলে যথা টাইমে নামাজ আদায় করেছে। ওই যে আল্লাহ রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা টাইমে নামাজ আদায় করা হলো সবচাইতে উত্তম কাজ। মুহাদ্দিস সাহেবের এটা বিশ্বাসই হয় না, বলে আরো কোনো আমল আছে কিনা? তেমন কোনো আমল আমি তো দেখি না, কিন্তু আমি দেখতাম আমাদের ঘর আর আমাদের হাম্বলের ঘরটা একদম পাশাপাশি। আমাদের হাম্বল রাত্রি জাগরণ করে করে কোরআনের কারীমের গুনগুন আমার যে যখন তেলাওয়াত করতো, আমার স্বামী আফসোস করতো আর বলতো, হায় রে, সকাল থেকে